রাষ্ট্রপতিকে দ্রুত নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের অধীনে ৩ মাসের জন্য জাতীয় নির্বাচনের দাবি জানান। গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতেই সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ সহ অরাজকতা করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব, নেতাকর্মী সহ দেশবাসীকে তা প্রতিরোধ করার আহ্বান জানান। বেগম জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়েছে। মইনুল আহসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সবশেষ পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যেটা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য, আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেব। কারণ ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত। একটি মহল দেশে অস্থিতিশীলতা, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায় জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডারেট করতে হবে। সেই জন্যই আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, সংযম এবং পরমত সহিষ্ণুতার জন্য ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। যে আজকে আপনাদের মাধ্যমে আমি এই বার্তা আমরা সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে এখন অ্যারোগেন্স, ভেঞ্জেন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। প্রশ্নের জবাবে দলের দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরা, রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই আপনার তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মির্জা ফখরুল বেশ কয়েকটি গণমাধ্যম ও সংবাদকর্মীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।